হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তি কি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন পরীক্ষা, এক্সাইজ ডিপার্টমেন্টের মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 66 মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্ট খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা প্রিপারেশনের জন্য। পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে, সুতরাং প্রত্যেকটা মক টেস্ট তোমরা ভালো করে ফলো করো, বাড়িতে প্র্যাকটিস করো, তোমরা তোমাদের স্কোর শেয়ার করো কমেন্ট সেকশনে, এবং সেই স্কোর অ্যানালিসিস করলে তোমরা নিজেরা বুঝতে পারবে কোথায় তোমাদের ভুল হচ্ছে, কোথায় তোমাদের প্রিপারেশন আরও অনেকটা বাকি আছে, কোথায় তোমরা বারবার ভুল করছো, কেন বারবার ভুল করছো, সেই জিনিসগুলো কারেকশন করো। তাহলে শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, স্ট্রাইক দি আয়রন ওয়াইল ইট ইজ ড্যাশ। এখানে বলা হচ্ছে লোহা যখন কি থাকে তখন তাকে কি করতে হবে? স্ট্রাইক করতে হবে, পেটাতে হবে। মানে লোহা যখন গরম থাকে তখনই লোহাকে পেটালে তাহলে সেখান থেকে বিভিন্ন জিনিস আমরা তৈরি করতে পারি সেই লোহাটা দিয়ে। এখানে অপশন আছে এ কোল্ড, অপশন বি হট, অপশন সি অ্যাংরি, অপশন ডি হার্ড। সঠিক উত্তর হবে অপশন বি হট। স্ট্রাইক দি আয়রন ওয়াইল ইট ইজ হট, তার মানে যখন অপরচুনিটি আসে তখন তাকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। এখানে অপরচুনিটি বা সুযোগের কথা বলা হচ্ছে, যখন সুযোগ আসবে তখন সুযোগের সদ্ব্যবহার করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 2, আ ড্যাশ অফ শিপস, যখন অনেকগুলো জাহাজ একসাথে থাকে তখন তাকে কি বলে? কালেকটিভ নাউন। অপশন এ তে বলছে গ্যালাক্সি, অপশন বি কনভয়, অপশন সি ফ্লিট, অপশন ডি প্যানেল। এই যে গ্যালাক্সি, গ্যালাক্সি মানে হচ্ছে নক্ষত্রপুঞ্জ, গ্যালাক্সি অফ স্টার্স, সুতরাং এটা সঠিক উত্তর হবে না। কনভয়, কনভয় মানে যখন অনেকগুলো ট্রাকস বা অনেকগুলো গাড়ি পরপর চলছে তখন তাদেরকে আমরা কনভয় বলে থাকি, এটা সঠিক উত্তর হবে না। অপশন ডি প্যানেল, প্যানেল অফ এক্সপার্টস বা প্যানেল অফ জাজেস বলা হয়, এটাও সঠিক উত্তর হবে না। তো যখন জাহাজদের যে গ্রুপটা, নৌবহর, নৌবাহিনী, তাকে আমরা ফ্লিট বলতে পারি, আ ফ্লিট অফ শিপস। কোয়েশ্চেন নাম্বার 3, আ ড্যাশ অফ স্টার্স, যখন তারাদের কালেকটিভ নাউন, অনেক তারা একসাথে রয়েছে, অসংখ্য তারা একসাথে রয়েছে, তাকে কি বলে? অপশন এ কনস্টেলেশন, অপশন বি কংগ্রিগেশন, অপশন সি ক্যারাভান, অপশন ডি আর্কিপেলাগো। দেখো একটু আগেই বলেছি গ্যালাক্সি, গ্যালাক্সি অফ স্টার্স হয়, কিন্তু এখানে নক্ষত্রপুঞ্জ এই অপশনটা নেই, এখানে অন্য অপশন আছে। দেখো প্রথমে বলছে কনস্টিলেশন, কনস্টিলেশন মানে হলো নক্ষত্রপুঞ্জ, সো অপশন এ হবে সঠিক উত্তর। এখানে যেটা ক্যারাভান বলছে, ক্যারাভান মানে হচ্ছে আমরা জানি মরুযাত্রী, মরুভূমিতে যারা যাত্রা করছে তাদেরকে ক্যারাভান বলা হয়, এটা সঠিক উত্তর নয়। অপশন ডি তে বলছে আর্কিপেলাগো, আর্কিপেলাগোটা আমরা ইউজ করি যখন অনেকগুলো দ্বীপ পুঞ্জের কথা বলছি, আর্কিপেলাগো অফ আইল্যান্ড। কংগ্রিগেশন মানে জমায়েত, কংগ্রিগেশন অফ ওয়ার্শিপার্স, যখন মানুষ একসাথে জমায়েত হয়ে পুজো করছে বা প্রেয়ার করছে তখন কংগ্রিগেশন বলা হয়ে থাকে, এটাও সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হবে কনস্টেলেশন অফ স্টার্স, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, আই অ্যাগ্রি ড্যাশ ইউর প্রপোজাল বাট নট ড্যাশ ইউর ফ্রেন্ড। আমি তোমার প্রপোজাল বা প্রস্তাবের সাথে অ্যাগ্রি করছি কিন্তু তোমার বন্ধুর সাথে অ্যাগ্রি করছি না। এখানে দেখো অ্যাগ্রি করাটা দুটো ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, একটা হচ্ছে কোনো প্রপোজাল, প্রস্তাবের সাথে অ্যাগ্রি করা, রাজি হওয়া, আর একটা কোনো মানুষের সাথে রাজি হওয়া। দুরকম রাজি হওয়ার কথা বলা হচ্ছে। যখন আমরা কোনো প্রপোজাল বা প্রস্তাবের সাথে রাজি হওয়ার কথা বলছি তখন আমরা সেখানে টু বলবো, অ্যাগ্রি টু ইয়োর প্রপোজাল। বাট যখন আমরা কোনো মানুষের সাথে অ্যাগ্রি করার কথা বলছি তখন আমরা সেখানে উইথ বসাবো। সো আই অ্যাগ্রি টু ইয়োর প্রপোজাল বাট নট উইথ ইয়োর ফ্রেন্ড, সো অপশন এ হবে রাইট আনসার। আই অ্যাগ্রি টু ইয়োর প্রপোজাল বাট নট উইথ ইয়োর ফ্রেন্ড। Question number 5, I visit Shimla frequently, however I have never dash Kufri. বলছে আমি সিমলাতে প্রায় বেড়াতে যাই, however যদিও I have never dash কুফরি, কিন্তু আমি কখনো কুফরিতে যাইনি। কুফরিটা সিমলার কাছে একটি জায়গা, তো বলছে আমি কখনো কুফরিতে যাইনি। এখানে I never went to, I have never visited to, I have never been to, I have never been to, এখানে টি ডাবলও আছে, সো বিন টু এটা হয় না। আই হ্যাভ নেভার ভিজিটেড টু কুফরি, ওয়েন্ট টু কুফরি, সঠিক উত্তর হবে অপশন ডি, আই হ্যাভ নেভার বিন টু। এখানে বি ভার্বের যে থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল, এখানে যেহেতু হ্যাভ আছে, ঠিক আছে, সো হ্যাভের পরে আমরা জানি পাস্ট
পার্টিসিপেল ফর্ম বসানো হয়। সো বি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে বিন। সো অপশন ডি হবে সঠিক উত্তর। আই হ্যাভ নেভার বিন টু কুফরি, আমি কখনো কুফরিতে যাইনি। সো আই ভিজিট Shimla frequently, however I have never been to Kufri. Question number 6, America was dashed by Columbus. কলম্বাসের দ্বারা আমেরিকা কি করা হয়েছিল? ডিসকভার করা হলো, ফাউন্ড, ইনভেন্টেড, রিচড। সঠিক উত্তর হবে অপশন এ, ডিসকভার্ড। আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। দেখো এখানে কলম্বাসের ক্ষেত্রে তোমরা ইনভেন্টেড আবিষ্কার করলো এটাও বলতে পারো, কিন্তু ডিসকভার্ড এবং ইনভেন্টেড দুটো যদি আবিষ্কার করা মানে হয়ও, দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হলো ডিসকভার মানে এমন কিছু জিনিস যেটা সেখানে ছিল, তুমি নতুন করে সেটাকে আবিষ্কার করলে, সেটাকে খুঁজে পেলে, তখন আমরা তাকে ডিসকভার বলবো। কিন্তু যেটা আগে থেকে তার অস্তিত্ব ছিল না, নতুন করে তুমি উদ্ভাবন করলে, নতুনভাবে তুমি আবিষ্কার করলে, সৃষ্টি করলে, তখন আমরা তাকে ইনভেন্টেড বলবো। এখানে আমেরিকা যে আইল্যান্ডটা সেটা সেখানে আগে থেকেই ছিল, কলম্বাস সেটাকে খুঁজে পেয়েছে, আবিষ্কার করেছে। সুতরাং আমরা বলতে পারি অপশন এ হবে রাইট আনসার, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। Question number 7, the teacher said disappointedly. টিচার খুব হতাশগ্রস্ত হয়ে বলল, disappointedly হতাশগ্রস্ত হয়ে বললেন, there is dash in my class who can solve this problem. আমার ক্লাসে এমন একজন নেই যে এই প্রবলেমটা সলভ করতে পারে। দেখো যেহেতু এখানে হতাশ হয়ে কথাটা বললেন, সেহেতু এখানে কিন্তু আমরা নেগেটিভ কথা বসাবো, নেগেটিভ শব্দ বসাবো। এনিবডি, সামবডি, এভরিবডি, নোবডি। সঠিক উত্তর হবে অপশন ডি, নোবডি। আমার ক্লাসে কেউ পারবে না এই প্রবলেমটা সলভ করতে। সো অপশন ডি হবে সঠিক উত্তর, দেয়ার ইজ নোবডি ইন মাই ক্লাস হু ক্যান সলভ দিস প্রবলেম। কোয়েশ্চেন নাম্বার 8, সিনোনিম অফ বেলিজারেন্ট। বেলিজারেন্ট শব্দটার সমার্থক শব্দ কি হবে? বেলিজারেন্ট মানে হচ্ছে যারা খুব যুদ্ধ পছন্দ করে, যারা যুদ্ধ পছন্দ করে বা যারা খুব হস্টাইল হয়ে থাকে তাদেরকে আমরা বেলিজারেন্ট বলে থাকি। সিনোনিম কি হবে? পিসফুল, নয়েজি, হস্টাইল, কশাস। সঠিক উত্তর হবে অপশন সি, হস্টাইল। কোয়েশ্চেন নাম্বার 9, সিনোনিম অফ রিক্যাপিচুলেশন। রিক্যাপিচুলেশন শব্দটা সমার্থক শব্দ। দেখো রিক্যাপিচুলেশন মানে হচ্ছে মনে করা, ওকে, স্মৃতিচারণ করা, স্মরণ করা। অপশন এতে বলছে ইন্ট্রোডাকশন, অপশন বি ক্যাপচার, অপশন সি উইথড্রল, অপশন ডি রিকল। সঠিক উত্তর হবে অপশন ডি, রিকল, মনে করা। রিক্যাপিচুলেশন মানে হচ্ছে মনে করা, ওকে। সো অপশন ডি হলো রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10, অ্যান্টোনিম অফ কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি শব্দটার অ্যান্টোনিম কি হবে, বিপরীত শব্দ কি হবে? দেখো কন্ট্রোভার্সি মানে হচ্ছে এমন কিছু বিষয় যেটা বিতর্কিত, ঠিক আছে, যেটা নিয়ে বিভিন্ন রকম মতভেদ আছে। অপশন এতে বলছে আর্গুমেন্ট, অপশন ডি ডিফারেন্স, অপশন সি এগ্রিমেন্ট, অপশন ডি ক্রুয়াল। সঠিক উত্তর হবে অপশন সি, এগ্রিমেন্ট। সবাই একমত হলো। সো কন্ট্রোভার্সির অপোজিট হবে এগ্রিমেন্ট বা একমত হওয়া। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 11, অ্যান্টোনিম অফ হেজিমনি। হেজিমনি শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? হেজিমনি মানে হলো লিডারশিপ বা দাদাগিরি বলতে পারো, ডমিন্যান্স বলতে পারো। কারোর ওপর যে কর্তৃত্ব ফলানো হচ্ছে, দাদাগিরি দেখানো হচ্ছে, তাকে আমরা হেজিমনি বলে থাকি। এর অপোজিট কি হবে? রিনাউন্ড, বিখ্যাত, আনপপুলার, নটোরিয়াস, কুখ্যাত, সাবঅর্ডিনেশন মানে কেউ কারোর আন্ডারে রয়েছে, সাবঅর্ডিনেশন, ঠিক আছে, কেউ কারোর দাসত্ব গ্রহণ করছে, কেউ কারোর আন্ডারে তার নির্দেশ অনুযায়ী কাজ করছে, তখন আমরা তাকে বলতে পারি সাবঅর্ডিনেশন। সো হেজিমনি মানে যদি হয় দাদাগিরি বা প্রভুত্ব করা, সাবঅর্ডিনেশন মানে হচ্ছে দাসত্ব করা। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12, অকারিং অ্যাট নাইট। রাত্রিবেলা ঘটে এমন ঘটনাকে কি বলে? নাইটলি, ডার্ক, নিউরোটিক, নকটার্নাল। সঠিক উত্তর হবে অপশন ডি, নকটার্নাল মানে হচ্ছে রাত্রিকালীন। কোয়েশ্চেন নাম্বার 13, অ্যান ওকেশন অফ গ্রেট ইম্পর্টেন্স। এমন কোন একটা ওকেশন যেটার খুব বড় একটা গুরুত্ব রয়েছে, যার ইম্পর্টেন্সটা অনেক বড়, অনেক বেশি, তেমন ওকেশনকে কি বলবো? এক্সাম্পলারি, মোমেন্টাস, হারকিউলিয়ান, গ্র্যান্ডিওস। গ্র্যান্ডিওস মানে আপাত দৃষ্টিতে মনে হবে প্রচন্ড ইমপ্রেসিভ, কিন্তু আসলে অনেক বড়, অনেক কমপ্লিকেটেড, খুব এক্সপেন্সিভ কোনো কিছু, তখন আমরা তাকে গ্র্যান্ডিওস বলে থাকি। এটা সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছে হারকিউলিয়ান। হারকিউলিয়ান মানে হচ্ছে প্রচন্ড শক্তিশালী, ঠিক আছে, মাইটি, স্ট্রেংথ বোঝায়, এটা সঠিক উত্তর হবে না। এক্সাম্পলারি মানে হচ্ছে উদাহরণজনক হতে পারে, ঠিক আছে, এটাও সঠিক উত্তর হবে না। অপশন বি হবে রাইট আনসার, মোমেন্টাস। মোমেন্টাস মানে হলো
খুব গুরুত্বপূর্ণ, প্রচুর ইম্পর্টেন্স রয়েছে এমন কোনো ওকেশন। কোয়েশ্চেন নাম্বার 14, The village headman pretends to be a good Samaritan. Good Samaritan এই ইডিয়ামটার অর্থ কি? দেখো, গুড সামারিটান মানে হলো যে খুব হেল্পফুল পারসন, এমন একজন মানুষ যে খুব উপকার করে লোকের, তাকে আমরা গুড সামারিটান বলে থাকি। অপশন বি হবে রাইট আনসার, আ হেল্পফুল পারসন, খুব উপকারী একজন মানুষ। সো অপশন বি হলো রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 15, The sum and substance of this poem is as follows. এই কবিতার যে সাম সংক্ষেপ এবং সাবস্টেন্স ভেতরে বিষয়বস্তু, এই দুটো জিনিস হচ্ছে অ্যাজ ফলোজ এরকমটা। এখানে এই যে সাম অ্যান্ড সাবস্টেন্স, দেখো তোমাদের মনে হতে পারে দি সাম অ্যান্ড সাবস্টেন্স দুটো সাবজেক্ট আছে, তারপরে আমরা এখানে ইজ কেন বসাবো, আর বসাবো প্লুরাল সাবজেক্ট, কিন্তু সেটা ভুল হবে, কারণ দেখো দুটোর আগে একটা ডেফিনিট আর্টিকেল দি আছে। দি সাম অ্যান্ড সাবস্টেন্স মানে একই জিনিস বোঝানো হচ্ছে। যদি এখানে দি সাম অ্যান্ড দি সাবস্টেন্স থাকতো তাহলে দুটো ডিফারেন্ট সাবজেক্ট হতো, কিন্তু এখানে যদি একটাই দি আছে আমরা বলবো দি সাম অ্যান্ড সাবস্টেন্স মানে একটাই বিষয়কে বোঝানো হচ্ছে, সিঙ্গুলার এন্টিটি, তাই তারপর আমরা ইজ বসাবো। এখানে আলটিমেটলি কোনো ভুল নেই, এরার নেই, তো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 16, ইফ আই উইল প্লে মাই বেস্ট আই ক্যান উইন এনি ডে অ্যাগেনস্ট এনিবডি। যদি আমি আমার সেরাটা দিয়ে খেলি তাহলে আমি যে কোনো দিন জিততে পারবো যে কারোর বিরুদ্ধে। দেখো এখানে যেটা আই উইল প্লে, আমি খেলবো, এখানে দেখো ফিউচার টেন্স ইউজ করা হচ্ছে, এটা ফিউচার টেন্স হবে না, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। ইফ আই প্লে মাই বেস্ট, যদি আমি আমার সব থেকে ভালোটা খেলি, ভালো এফার্ট দিয়ে খেলি, সব থেকে সেরা খেলি আমি, তাহলে আমি যে কোনো দিন যে কারোর বিরুদ্ধে জিততে পারবো। সো এখানে আই উইল প্লে হবে না, আই প্লে মাই বেস্ট। ওকে, অপশন এ তে ভুল আছে, পার্ট এ তে, তাই অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 17, আই এনজয় জগিং অ্যান্ড আই এনজয় প্লেইং দি পিয়ানো। নো এরার, ভুল হচ্ছে আই এনজয় জগিং, আমি এনজয় করি জগিংটা, অ্যান্ড আই এনজয় প্লেইং দ্য পিয়ানো, এবং আমি এনজয় করি পিয়ানো বাজানো। দেখো এখানে এই যে আই এনজয় একবার বলা হয়েছে, তারপরে আবার আই এনজয় বলছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি রেপিটেটিভ হয়ে যাচ্ছে। এরকমভাবে আমরা সেন্টেন্সটা লিখি না, যখন দুটো একই জিনিস বোঝানো হচ্ছে, একই সাবজেক্ট, তখন আমরা সেক্ষেত্রে দুটোকে মার্জ করে দিই। সো আই এনজয় জগিং অ্যান্ড প্লেইং, এখানে আই এনজয়টা আর বসবে না। ওকে, সো দেখতে পেলাম আমরা যে পার্ট 2 তে ভুল আছে, সো অপশন বি হবে রাইট আনসার। Question number 18, more than one traveler were injured in the derailing of the train last night. More than one traveler were injured. দেখো এখানে যেটা বলা হচ্ছে more than one traveler মানে একজন ট্রাভেলারের থেকে বেশি লোক were injured, তারা অসুস্থ হয়েছিল। in the derailing of the train, ট্রেনটা যখন লাইনচ্যুত হয় last night, গত রাতে। তোমাদের এখানে বুঝতে হবে more than one traveler যখন আমরা বলছি তখন এক্ষেত্রে আমরা was injured বলবো, were injured হবে না। যখন এখানে more than one traveler, ওকে, সো বলতে পারো এটা সিঙ্গল সাবজেক্ট হবে, এখানে কিন্তু প্লুরাল সাবজেক্ট হবে না। অপশন এ হলো রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 19, মিউচুয়াল শেকস অফ হ্যান্ডস ওয়াজ এক্সচেঞ্জড। এখানে দেখো মিউচুয়াল শেকস অফ হ্যান্ডস, এই যে শেকস অফ হ্যান্ডস বলা হচ্ছে এটা কিন্তু প্লুরাল হচ্ছে, সেক্ষেত্রে এখানে ওয়াজটা হওয়ার কথা নয়, এখানে ওয়্যার হওয়া উচিত ছিল। সো এখানে আমাকে ইমপ্রুভমেন্টের কথা বলা হয়েছে। বোথ শেকস অফ হ্যান্ডস ওয়াজ, এখানে ওয়াজ হবে না, ওয়্যার হওয়া উচিত, এটা ভুল হলো। অপশন বিতে বলছে যদি হ্যান্ডশেকস ওয়্যার এক্সচেঞ্জড। এখন দেখো হ্যান্ডশেকস ওয়্যার এক্সচেঞ্জ যখন বলা হলো এখানে কিন্তু মিউচুয়ালটা বাদ দিয়ে দিল, সুতরাং আমি বলতে পারি এই অপশনটাও সঠিক হবে না। অপশন সিতে বলছে দে শুক হ্যান্ডস উইথ ইচ আদার। এখানে যদিও এটা প্যাসিভে ছিল, যদিও এটা গ্রামাটিক্যালি ভুল, বাট প্যাসিভে ছিল। এখানে দেখো অ্যাক্টিভ করেছে দে শুক হ্যান্ডস উইথ ইচ আদার, এই যে মিউচুয়াল ছিল না, পারস্পরিক, এটার জন্য উইথ ইচ আদার এই কথাটা বলা হলো, তাই অপশন সি হবে সঠিক উত্তর, দে শুক হ্যান্ডস উইথ ইচ আদার। কোয়েশ্চন নাম্বার 20, ইউ নিড টু অফার দেম আ বেটার ডিল। এখানে ইউ সাবজেক্ট, নিড টু অফার ভার্ব পার্ট, দেম অবজেক্ট, আ বেটার ডিল, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। তাহলে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে এই যে এখানে আছে দেম, তাহলে দেম অবজেক্টটা সাবজেক্ট চলে আসলে দে হয়ে যাবে, তারপর নিড টু বি অফার্ড, এখানে দেখো দে নিড,
আমরা নিড ভার্বটাকে কোনো রকম চেঞ্জ করছি না, এটা ভয়েস চেঞ্জ হবে না। যেটা রয়েছে টু অফার, মানে ইনফিনিটিভ রয়েছে টু অফার, আমরা ইনফিনিটিভটাকে ভয়েস চেঞ্জ করলে সেটা হয়ে যাবে টু বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম অফার্ড। সো ইনফিনিটিভ থাকলে আমরা টু বসাবো, তারপরে বি বসাবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো। দে নিড টু বি অফার্ড আ বেটার ডিল বাই ইউ। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 21, হি প্রিসাইডেড ড্যাশ দি মিটিং। এই যে প্রিসাইডেড মানে সে সভাপতিত্ব করলো মিটিংয়ে, এই যে মিটিংয়ে সভাপতিত্ব করলো, এরপরে প্রিসাইডেড এর পরে কোন প্রিপোজিশন বসবে? ওভার, অন, ইন, উইথ। সঠিক উত্তর হবে অপশন এ, হি প্রিসাইডেড ওভার দি মিটিং। কোয়েশ্চেন নাম্বার 22, ডু নট ট্রেসপাস ড্যাশ আ পাবলিক প্রপার্টি। কোনো পাবলিক প্রপার্টি তার মধ্যে তুমি প্রবেশ করতে পারো না বিনা অনুমতিতে। ডু নট ট্রেসপাস, বিনা অনুমতিতে প্রবেশ করা যায় না, ঠিক আছে, পাবলিক প্রপার্টিতে। ইন, ওভার, অন, ইনটু। সঠিক উত্তর হবে অপশন সি, অন। ডু নট ট্রেসপাস অন আ পাবলিক প্রপার্টি। কোয়েশ্চেন নাম্বার 23, ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার সেড দি সেন্ট টু হিজ ফলোয়ার্স। সেন্ট তার ফলোয়ারদেরকে বলল, ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। সো দ্য সেন্ট আস্কড হিজ ফলোয়ার্স টু ব্রিং হিম আ গ্লাস অফ ওয়াটার, টু ব্রিং হিম আ গ্লাস অফ ওয়াটার। সো অপশন এ হবে সঠিক উত্তর। এখানে এই যে সেন্ট ফলোয়ারদেরকে এখানে আস্কড দিয়েছে, ঠিক আছে, যেহেতু আমার কত প্লিজ নেই, তাই রিকোয়েস্ট করা বা অর্ডার সেন্সটা আমরা বুঝতে পারছি না, তাই জন্য আস্কড মানে কাজটা করতে বললো, এটা বলাটা সব থেকে সেফ হবে। সো দ্য সেন্ট আস্কড হিজ ফলোয়ার্স, তারপর দেখতে পাচ্ছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাই তারপরে আমরা একটা টু বসাবো, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা রয়েছে ব্রিং মি ওটা বসাবো। এখানে মি বলতে হিম তার নিজের কথা বলছে, সো টু ব্রিং হিম আ গ্লাস অফ ওয়াটার, অপশন এ হবে রাইট আনসার। Question number 24, complete the idiom, cut your cloth according to your coat. তুমি তোমার কাপড়টা কাটবে according to your coat, তোমার কোটের যেমন সাইজ সেটা বুঝে। cut your coat according to your cloth, তোমার কাপড়টা যেরকম সেই বুঝে তুমি কোট কাটবে, মানে কোটের জন্য, কোট তৈরি করার জন্য কাপড় কাটবে। make a coat according to your cloth, তুমি একটা কোট তৈরি করো তোমার ক্লথ বা কাপড়ের অনুযায়ী। কাট ইউর পাজামাস অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, তোমার জামা কাপড় যেরকম সেটার বেসিসে তুমি একটা পাজামা কাটবে। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, তোমার যতটা কাপড় আছে তুমি তার মধ্যে থেকেই কিন্তু কোট বা জামাটা বানানোর চেষ্টা করো। তো এখানে তোমার যত ক্যাপাসিটি তার থেকে বেশি কোনো কাজ, বেশি দায়িত্ব নিতে বারণ করছে, তোমার ক্যাপাসিটির মধ্যেই তোমাকে তোমার কাজটা কমপ্লিট করতে হবে। তোমার যতটা কাপড় রয়েছে তাই যতটা কাপড়ের মধ্যেই তোমাকে কোট বানাতে হবে। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 25, অ্যাজ ড্যাশ অ্যাজ স্নেল, এই যে শামুকের মতো, শামুক কি করে? নার্ভাস না হ্যাপি না স্লো না কাম? শামুক হচ্ছে স্লো, প্রচণ্ড ধীরে ধীরে দৌড়োয় বা চলাচল করে। সো অ্যাজ স্লো অ্যাজ স্নেল। নার্ভাস মানে প্রচণ্ডভাবেই যখন কেউ নার্ভাস হচ্ছে, খুব দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে, তখন আমরা তাকে বলতে পারি অ্যাজ নার্ভাস অ্যাজ মাউস। নার্ভাসকে আমরা মাউস বা ইঁদুরের সাথে তুলনা করতে পারি। অ্যান্ড হ্যাপি মানে খুব খুশি, তার সাথে আমরা লার্ক এই পাখিটাকে তুলনা করতে পারি, লার্ক অ্যাজ হ্যাপি অ্যাজ লার্ক। কাম, কাম মানে খুব শান্ত, আমরা বিড়াল ক্যাটের মতো কাউকে শান্ত বলতে পারি। অ্যান্ড স্লো মানে স্নেল, শামুকের মতো আমরা স্লো। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 26, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান চুজ করতে বলেছে। ডাইনোসর, ডাইনোসর, ডাইনোসার, ডাইনোসার। সঠিক উত্তর হবে অপশন বি, ডাইনোসর, DINOSAUR। অপশন বি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 27, উইচ সাফিক্স ডাজ নট গো উইথ দি ওয়ার্ড কিউরিয়াস। কিউরিয়াস শব্দটার সাথে কোন সাফিক্সটা যায় না? কিউরিওসিটি, কিউরিয়াসেবল, কিউরিয়াসনেস, কিউরিয়াসলি। সঠিক উত্তর হবে অপশন বি, কিউরিয়াসেবল। কিউরিয়াসেবল এরকম কোনো শব্দ হয় না, কিউরিওসিটি শব্দ হয়, কিউরিয়াসনেস নাউন হয়, কিউরিয়াসলি অ্যাডভার্ব হয়, ঠিক আছে। সো অপশন বি হবে রাইট আনসার, কিউরিয়াসেবল এরকম কোনো শব্দ হয় না। কোয়েশ্চেন নাম্বার 28, চুজ দি রংলি স্পেলড ওয়ার্ড। ভায়োলিন, ভিশনারি, ভিসিয়াস, ভয়েজ। সঠিক উত্তর হবে ভিশিয়াস। ভিশিয়াসের যে বানানটা সেটা VICI হবে, VICI
ও ইউএস ভিসিয়াস এরকম হতে। সুতরাং অপশন সি হবে রাইট আনসার, কারণ এটা ভুল আছে। কোয়েশ্চেন নাম্বার 29, ইউ মে ক্রিটিসাইজ মাই অ্যাকশন, তুমি আমার যে কাজকর্ম তাকে তুমি ক্রিটিসাইজ করতে পারো। টার্ন ইট ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। অপশন এ, ইউ মে ক্রিটিসাইজ ফর মাই অ্যাকশন, ইউ মে ক্রিটিসাইজ অ্যান্ড মাই অ্যাকশন উইল বি কারেক্টেড, মাই অ্যাকশন মে বি ক্রিটিসাইজ বাই ইউ, ইউ মে ক্রিটিসাইজ হোয়াট আই ডু। দেখো অপশন এতে বলছে ইউ মে ক্রিটিসাইজ ফর মাই অ্যাকশন, তুমি আমাকে আমার অ্যাকশনের জন্য, কাজের জন্য ক্রিটিসাইজ করতে পারো। এখানে এক্স্যাক্টলি যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটাই লেখা আছে সিম্পল সেন্টেন্স, এখানে কিন্তু কোনো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হলো না। অপশন বিতে বলছে ইউ মে ক্রিটিসাইজ, তুমি ক্রিটিসাইজ করতে পারো এবং আমার অ্যাকশন উইল বি কারেক্টেড, তাহলে আমি আমার যে কাজকর্মগুলো সেগুলোকে আমি কারেকশন করে নেব। এখানে দেখো অ্যান্ড দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করছে, এটা তাই একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা আমাদের উত্তর হবে না। অপশন সি, মাই অ্যাকশন মে বি ক্রিটিসাইজড বাই ইউ, এটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স নয়, প্যাসিভ ভয়েস করা হয়েছে। ইউ মে ক্রিটিসাইজ হোয়াট আই ডু, তুমি ক্রিটিসাইজ করতে পারো আমি যেটা করি, সো ইউ মে ক্রিটিসাইজ হোয়াট আই ডু, অপশন ডি হবে রাইট আনসার। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন ইজ অ্যাড আ সুটেবল প্রিফিক্স টু দি ওয়ার্ড পোটেন্ট। ম্যালপোটেন্ট, হাইপারপোটেন্ট, omnipotent, non-potent। সঠিক উত্তর হবে অপশন সি, omnipotent। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমরা তোমাদের স্কোর অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।